বন্ধুরা, আপনারা তো অনেক রকম পিঠে বানিয়ে খেয়েছেন। একবার এইভাবে পাকা আমের পিঠে বানিয়ে দেখুন। দেখবেন একটা পিঠে খেতে খেতে সব পিঠে শেষ হয়ে যাবে। আর এই পিঠের স্বাদটা এতটাই টেস্টি হয় যে দেখবেন বাড়ির সকলেরই খুবই পছন্দ হবে। এই বছরের একদম সেরা পাকা আমের রসে ভরা পিঠে। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আর রেসিপিটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর তার সাথে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে রেসিপি শুরু করা যাক। আর আজকের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের পাকা আম। আর যদি মিডিয়াম সাইজের আম নিয়ে থাকেন তাহলে দুখানা আম নিয়ে নেবেন। আর এখানে আমি আমটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমের আমরা দু সাইডটা কেটে নেব। আর এইভাবে ছুরি দিয়ে আমের দু সাইডটা কেটে আমি যেরমভাবে আমটাকে কেটে নিচ্ছি ছুরি দিয়ে এইভাবে কেটে নিতে হবে। আর এইভাবে কেটে নেওয়ার পরে একটা চামচের সাহায্যে আমরা আমের পাল্পটাকে পুরো বার করে নেব। আর এইভাবে যদি আমরা বার করি তাহলে আমের পাল্পটা আমরা খুবই সহজে বার করে নিতে পারবো। আর দু সাইডের আমের পাল্পটা বার করা হয়ে গেলে আমরা আমের আটিটাকে বাদ দেবো না, এটারও যে পাল্পটা আছে সেটাকেও আমরা এর মধ্যে নিয়ে নেবো। এখানে দেখুন বন্ধুরা, একটা বড় গোটা আমি আমের পাল্পটা বার করে নিয়েছি। আর এখন একটা গ্রাইন্ডিং জার নেবো আর আমের পাল্পগুলোকে জারের মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে কিন্তু আমরা একটুকু জল দেবো না বা দুধ দেবো না, এমনি এটাকে একদম স্মুথ পেস্ট করে নিয়ে চলে আসবো। আর এখানে দেখুন বন্ধুরা, এটাকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। আমাদের আমের পিউরিটা একদম রেডি হয়ে গেছে। আর এটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো আমের টুকরো না থাকে। আর এখন বেটে রাখা আমের পাল্পটাকে কোনো বাটি বা কোনো কাপ মেপে আমরা নিয়ে নেব। সেই বাটি বা কাপ মেপে আমরা বাকি সব উপকরণগুলো দেবো। পিঠা দেখবেন একদম আমাদের পারফেক্ট তৈরি হবে। আর এখানে যে আমি একটা বড় সাইজের আম নিয়েছিলাম তার থেকে কিন্তু পুরো আমার 1 কাপ ভরে আমের পাল্পটা বেরিয়েছে। আর এদিকে এখন আমরা ডোটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। আর এই প্যানের মধ্যে আমাদের তৈরি করে রাখা আমের পিউরিটা দিয়ে দেবো। সেম কাপ মাপ করে আমরা এখানে দিয়ে দেবো 1 কাপ জল। এখানে 1 কাপ আমের পিউরির সাথে আমরা 1 কাপ জল নেব। এই ভাগ মাপটা আপনারা মনে রাখবেন। এবার এর মধ্যে অল্প একটু নুন দেবো। আর ডোটা মিষ্টির জন্য এখানে আমি 2 চামচ চিনি অ্যাড করলাম। এখানে আমটা খুবই মিষ্টি আছে সেজন্য এখানে আমি অল্প চিনি অ্যাড করলাম। আপনাদের আমটা এখানে কতটা মিষ্টি আছে সেই বুঝে চিনিটা অ্যাড করবেন। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোটা মৌরি। আর খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি সামান্য একটু দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। আর তার সাথে এখানে ছোটো চামচের 1 চামচ মতো দিয়ে দেবো এখানে দেশি ঘি। আর সামান্য একটু এরকম ঘি অ্যাড করলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে পিঠে থেকে। আর তাছাড়া আমাদের ডোটা খুব সহজে কড়াই থেকে উঠে আসবে। আর আমাদের ডোটাকে আর একটু টেস্টি করার জন্য এখানে আমি 3 থেকে 4 চামচ মতো দিয়ে দিলাম কোরানো নারকেল। আর এখানে নারকেল থাকলে দেবেন, না হলে আপনারা এমনি বানাবেন এটা। এবার সব কিছুকে আমরা ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমরা গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো। দেখবেন আমার জল খুব ভালো করে তাড়াতাড়ি মিশে যাচ্ছে। আর তার সাথে এখানে আমার জলের মিক্সচারটা খুব তাড়াতাড়ি ফুটতেও শুরু হয়ে যাবে। আর 3 থেকে 4 মিনিট পরে এখানে দেখুন আমার জলের মিক্সচারটা ফুটতে শুরু হয়ে গেছে। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবো। আর যেই কাপ মাপ করে আমরা আমের পিউরিটা নিয়েছিলাম আর সেই কাপ মাপ করে এখানে আমরা 1 কাপ সুজি নেব। এই ভাগ আর মাপটা আপনারা মনে রাখবেন। 1 কাপ আমের পিউরির সাথে আমরা এখানে 1 কাপ জল দিয়েছিলাম। আর তার সাথে আমরা 1 কাপ দিয়েছি সুজি। আর এইভাবে অল্প অল্প করে পুরো সুজিটা আমরা এখানে অ্যাড করে দিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এটাকে আমরা কন্টিনিউ মিক্স করতে থাকবো। আর এটাকে মিক্স করা কিন্তু একটুকু আমরা এখানে বন্ধ করব না, নাহলে কিন্তু এখানে আমাদের ডোটা একটু ডেলা মতো হয়ে যাবে। আর প্রায় 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। আর এখানে দেখুন সুজিটা আগের থেকে অনেকটা গাঢ় মতো হয়ে গেছে। আর তার সাথে কড়াই চারিদিক থেকে আমাদের ডোটা উঠেও আসছে। আর যখন দেখবেন ডোটা হয়ে যাবে, ডোটা কড়াই থেকে উঠে আসবে আর এক জায়গাতে এরকম একটা ডো ফর্মে এটা চলে আসবে। আর এরকম হলে বুঝবেন যে এখানে আমাদের ডোটা একদম রেডি হয়ে গেছে। আর এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে বাড়িয়ে নিয়ে চলে আসবো। আর ডোটাকে এখন আমরা বার করে একটা থালার মধ্যে নিয়ে নেব। আর তার সাথে এটাকে হালকা ঠান্ডা হওয়ার জন্য আমরা ছেড়ে দেবো। কিন্তু এটাকে আমরা পুরো ঠান্ডা করব না, নাহলে পিঠেগুলো তৈরি করতে আমাদের অসুবিধা হবে।
আর ডোটা হালকা একটু ঠান্ডা হয়ে গেলে আমরা হাতে সামান্য একটু তেল হোক বা ঘি বা সামান্য একটু জল দিয়ে আবার আমরা ডোটাকে ভালো করে একটু চটকে নেব। যদি আমাদের ডোয়ের মধ্যে কোনো রকম ডালা থেকে থাকে তাহলে এটা স্মুথ হয়ে যাবে। আর এখানে দেখুন বন্ধুরা, একটা স্মুথ ডো আমার রেডি হয়ে গেছে। আর এখন এই ডো থেকে অল্প পরিমাণে আমরা ডো নেবো আর হাতে এইভাবে একটু গোল করে নেব। আর গোল করা হয়ে গেলে এবার আমরা হাতের তালুর মধ্যে এটাকে একটু চেপে চ্যাপটা মতো করে নেব। যেরকম আপনারা ভিডিওতে দেখছেন ঠিক সেরকম এটাকে আমাদের করে নিতে হবে। তারপরে আমরা একটা আঙুলের সাহায্যে মাঝখানে এটাকে হালকা একটু প্রেস করে নেব, কিন্তু আঙুল ঢুকে এটা ফুটো মতো করবো না। তারপর আমরা একটা চামচের সাহায্যে চামচের পেছন দিক দিয়ে এইভাবে হালকা হালকা আমরা এর উপরে প্রেস করব। বেশি জোরে প্রেস করবে না, নাহলে কিন্তু পিঠেটা পেছন দিক দিয়ে ভেঙে যেতে পারে। যেরকম আপনারা ভিডিওতে দেখছেন ঠিক সেরকমই করবেন। আর এখানে দেখুন বন্ধুরা, আমার একটা পিঠে রেডি হয়ে গেছে আর কত সুন্দর এটা দেখাচ্ছে। আর সেম প্রসেসে আমি বাকি সব পিঠেগুলোকে তৈরি করে নেব। আর প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো। কমেন্টস করা আর চ্যানেলকে সাবস্ক্রাইব করা একদমই ফ্রি। আর এখানে দেখুন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব পিঠেগুলো এখানে রেডি হয়ে গেছে। পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে। আর পিঠেগুলো এখানে যতটা সুন্দর আর খেতে কিন্তু এর থেকেও বেশি সুন্দর। তাহলে চলুন এখন আমরা পিঠেগুলোকে তেলে ভেজে নেব। আর পিঠেগুলোকে ভাজার জন্য এখানে তেলটাকে আমরা মিডিয়াম ফ্লেমে ভালো মতো গরম করে নেব। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমরা এক এক করে এর মধ্যে পিঠে দিয়ে দেবো। একসাথে করার মধ্যে যতগুলো পিঠে ধরবে ততগুলো পিঠে এখানে দেবেন। আর পিঠেগুলো দেবার পরে আমরা প্রথমে এটাকে কিছু করব না বা কোনো টাচ করব না। 2 থেকে 3 মিনিট এগুলোকে প্রথমে আমরা মিডিয়াম ফ্লেমে একটু নিচের দিকটা হতে দেবো। আর 2-3 মিনিট পরে দেখবেন তেলের মধ্যে যে বাবলসটা আসছিল সেটা কিন্তু আগের থেকে একটু কমে যাবে। আর 2-2.5 মিনিট মতো হয়ে গেলে আমরা ধীরে ধীরে পিঠেগুলোকে নিচের দিকটাকে উল্টে দেবো। আর এখানে দেখুন বন্ধুরা, পিঠে নিচের দিকটা হালকা একটু গোল্ডেন কালার মতো এসে গেছে। আর এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পিঠেগুলোকে আমরা এদিক ওদিক করে একদম লাল কালার হওয়া পর্যন্ত আমরা এগুলোকে ভেজে নেব। পিঠেগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে পিঠেগুলো তেলের উপরে ভেসে উঠবে। আর আমার পিঠেগুলো লাল কালার করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে ভালো করে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নেব। আর পিঠেগুলো এখানে ফুলে কিন্তু সাইজে একদম ডবল মতো হয়ে গেছে। আর পিঠেগুলো এখানে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। একটা পিঠেও কিন্তু তেলের মধ্যে ভেঙে যায়নি বা খুলে যায়নি। আর সেকেন্ড ব্যাচে ঠিক একই রকমভাবে আমি সব পিঠেগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, আমি সব পিঠেগুলোকে ভেজে একটা প্লেটের মধ্যে বার করে নিয়েছি। আর দেখুন পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে। আর এই পিঠেগুলো আপনারা শুধু এরকমও খেতে পারেন, তাতেও কিন্তু খুবই টেস্টি লাগে খেতে। আর এখানে দেখুন পিঠেগুলো কত নরম আর তুলতুলে হয়েছে। কিন্তু আজকে এই পিঠেগুলোকে আমি একদম নতুন উপায় আর দুধ দিয়ে বানাবো। তাহলে চলুন গ্যাসের দিকে যাওয়া যাক। আর গ্যাসে এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। প্রথমে প্যানের মধ্যে 2-3 চামচ মতো জল দিয়ে দেবেন। প্যানে বা কড়াইতে দুধ দেওয়ার আগে সামান্য একটু জল দিয়ে দিলে কড়ার নিচে দুধটা লেগে যায় না। আর এখন আমরা প্যানের মধ্যে 1/2 লিটার মতো দুধ দিয়ে দেবো। আর পিঠেটাকে মিষ্টি করার জন্য এখানে আমি 4 চামচ মতো দিয়ে দিলাম চিনি। এই 4 চামচ চিনিতে কিন্তু আমাদের পিঠেটা এখানে একদম পারফেক্ট মিষ্টি হয়েছিল। আর এখানে দুধটাও মিষ্টি লাগবে, তার সাথে আমরা পিঠেগুলো তৈরি করার সময় তার মধ্যেও কিছুটা পরিমাণে চিনি অ্যাড করেছিলাম। আর তাছাড়া আমটাও এখানে মিষ্টি লাগবে। আর সুন্দর এখানে ফ্লেভারের জন্য আমি সামান্য একটু এলাচ পাউডার দিয়ে দিলাম। আর একটা তার সাথে দিয়ে দিলাম তেজপাতা। যেহেতু আমরা মিষ্টি জিনিস বানাচ্ছি তার জন্য সামান্য একটু এর মধ্যে নুন দিলাম। আর এখন আমরা সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে এখানে আমরা হাইতে রাখবো, এতে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ফুটতে শুরু হয়ে যাবে। আর যখন দুধটা এরকম ফুটতে শুরু হয়ে যাবে তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। মিডিয়াম ফ্লেমে আমরা 3 থেকে 4 মিনিট দুধটাকে ভালো করে ফুটতে দেবো। আর দুধটা ফোটানোর সময় যখন আমাদের কড়ার চারিপাশে যে সরটা লেগে থাকবে সেটাকে আমরা খুন্তি দিয়ে ভালো করে দুধের মধ্যে এটাকে মিশিয়ে নেব। এইভাবে দুধটা অনেকটা ঘন হতে থাকবে। আর আপনাদের কাছে যদি কেশর থাকে তাহলে 1 চিমটি মতো কেশর দুধের মধ্যে দিয়ে দেবেন। দেখবেন পিঠের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। যদি না থাকে এটা আপনারা স্কিপ করতে পারেন। আর দুধটাকে এইভাবে আমরা জাল দিতে থাকবো 3 থেকে 4 মিনিট। দেখবেন দুধটা অনেকটা ঘন মতো হয়ে আসবে। আর 3 থেকে 4 মিনিট পরে এখানে দেখুন দুধটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। আর দুধটা এরকম ঘন হয়ে গেলে আমাদের যে ভেজে রাখা যে পিঠেগুলো ছিল সেগুলো দুধের মধ্যে দিয়ে দেবো।
আর পিঠেগুলো দিয়ে দেওয়ার পরে আর এটাকে আমাদের কভার করার দরকার নেই। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে আমরা প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য পিঠেগুলোকে দুধের মধ্যে একটু ফুটতে দেবো। এতে কি হবে, পিঠেগুলো দুধের মধ্যে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর তার সাথে পিঠের ভেতরে দুধের একটা ফ্লেভারও চলে আসবে। তার মানে পুরো পিঠের মধ্যে আমাদের আমের ফ্লেভারটা চলে আসবে। আর 5-6 মিনিট পরে এখানে দেখুন পিঠেগুলো কিন্তু দুধের উপরে ভেসে উঠেছে। যখন দেখবেন পিঠেগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তখন দেখবেন পিঠেগুলো দুধের উপরে ভেসে উঠেছে। আর এখানে দেখুন পিঠেগুলো কিন্তু একটাও আমাদের দুধের মধ্যে ভেঙে যায়নি বা খুলেও যায়নি। আর এখানে বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল পাকা আম দিয়ে একদম নতুন একটা পিঠের রেসিপি। আর এই পিঠের নামটা আপনারা কী রাখবেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তাহলে বন্ধুরা আপনারা তো অনেক রকমভাবে পিঠে খেয়েছেন, একবার এই পিঠেটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি এরকম মজাদার রেসিপি নিয়ে। ধন্যবাদ।